আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর 8টি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো 1 থেকে 8 নং। এখানে 8টি অঙ্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় উৎপাদক বিশ্লেষণ করো, আমরা এই অধ্যায় থেকে দুটি ছোট প্রশ্ন জেনে নিব। একটি হলো উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা বলতে কি বোঝো, আরেকটি প্রশ্ন হলো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়। আমাদের প্রথম প্রশ্নটি হলো উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝো বা কাকে বলে। তখন আমরা এভাবে বলতে পারি যে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশির গুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে উৎপাদক বিশ্লেষণ কি। উৎপাদক বিশ্লেষণ হলো যে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়, এভাবে আমরা বলবো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করব বা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয়। তখন এটা আমরা এভাবে বলতে পারি যে বীজগণিতীয় বিভিন্ন সূত্র ও গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি ও বন্টন বিধি ব্যবহার করে বীজগণিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের যদি বলা হয় যে উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করব বা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয়, তখন আমরা এভাবে বলতে পারি বীজগণিতীয় বিভিন্ন সূত্র ও গুণের বিনিময় বিধি, বন্টন বিধি, সংযোগ বিধি ব্যবহার করে বীজগণিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা হয়। আমাদের ছোট দুটি প্রশ্ন আমরা জেনে নিলাম। এখন আমরা আমাদের যে মূল আলোচনা বিষয় যে উৎপাদক বিশ্লেষণ করা 1 থেকে 8 নং অঙ্ক রয়েছে, সেগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আমাদের যেহেতু 1 থেকে 8 নং আমাদের অঙ্কগুলো করার সুবিধাতে আমরা প্রথমে 8 নং প্রশ্নটি দিয়ে আমরা শুরু করব। 8 নং প্রশ্ন সমাধান। আমাদের 8 নং প্রশ্নটি সমাধান করতে আমরা প্রথমে লিখে নিব প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি ছিল a স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x প্লাস y হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 8 নং অঙ্কটি। এখন আমরা একে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণের সর্বপ্রথম নিয়ম হলো যে আমরা সেটা কমন যায় কিনা সেটা কমন নিব। যদি কমন না যায় আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এই দুটি রাশির মধ্যে কোনো কিছু কমন যায় না, না গেলে আমরা দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা। তোমরা দেখো এখানে যে একটি সূত্র প্রয়োগ করা যায়, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তখন আমরা এই সূত্রটি দিয়ে দিব যে আমরা জানি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে সূত্রটি আমরা এখানে a বলতে a কে বোঝানো হয়েছে আর b বলতে x প্লাস y কে, এই x প্লাস y কে b বোঝানো হয়েছে। এখন যদি আমরা সূত্রটি প্রয়োগ করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে ফলাফল দাঁড়াবে a প্লাস b, b বলতে x প্লাস y ইনটু a মাইনাস b, a বলতে এটা মাইনাস, b বলতে কিন্তু x প্লাস y কে b বোঝানো হয়েছে এখানে। তখন আমরা লিখব x, এখানে y এর আগে ছিল প্লাস, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস y। আমাদের যে 8 নং প্রশ্নটি উৎপাদক বিশ্লেষণ আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা শুধু এখানে সূত্র প্রয়োগ করে দিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। স্যার, আমাদের অ্যানসার কিন্তু এটাই হবে, এটাই অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নং সমস্যাটি সমাধান করে ফেলছি। এখন আমরা যাব আমাদের 7 নং অঙ্কটি।
আমরা লিখবো 7 নং সমাধান। 7 নং সমাধানে আছে 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি আছে আমরা তুলে নিব 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 7 নং প্রশ্ন। একে উৎপাদক বিশ্লেষণ করবে। যে সর্বপ্রথম আমরা দেখব উৎপাদক বিশ্লেষণে দুটি রাশির মধ্যে কমন যায় কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই দুটি রাশির মধ্যে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা চিন্তা করব সূত্র প্রয়োগ করা যায় কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সূত্র প্রয়োগ যায়। সেটা হচ্ছে, দেখো, যদি আমরা একে সূত্র ফেলি প্রথমে ভেঙে, এখানে 16 আছে, যদি আমরা 4 নিই, এখানে যদি x নিই, তার উপর যদি হোল স্কয়ার দেই, তাহলে 4 4 16। এখানে x টু দি পাওয়ার 4 ছিল, x কে আমরা ভেঙে দিছি স্কয়ার দিয়ে, মাইনাস এখানেও 81 আমরা যদি প্রথমে 9 লিখি, y স্কয়ার লিখি, তার উপর যদি হোল স্কয়ার দেই, তাহলে 9 9 81 y স্কয়ার গুণন y স্কয়ার y টু দি পাওয়ার 4। তার মানে এটা আমরা একটি সূত্র ফেলে দিয়েছি। এখন যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আগের অঙ্কটি a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটি পড়বে। কিন্তু এখানে a বলতে 4x x স্কয়ার কে বোঝানো হয়েছে, আর b বলতে 9y স্কয়ার কে b বোঝানো হয়েছে। আমরা এই পুরো রাশিটিকে a 4x স্কয়ার, এই পুরোটাকে বলবো a, তার মানে a স্কয়ার মাইনাস a 9y স্কয়ার, 9y স্কয়ার, এই পুরোটাকে ধরবো a b, তারপর স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটি প্রয়োগ হবে। আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করে দেই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হবে a প্লাস b ইনটু a বলতে 4x স্কয়ার, a প্লাস b, b বলতে 9y স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে আবারও 4x স্কয়ার মাইনাস b বলতে 9y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিয়েছি। দেওয়ার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো দ্বিতীয় রাশিটি 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, এখানে কিন্তু আবারও আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের আবার সূত্র যায়। তাহলে আমরা এটাকে আবার সূত্র প্রয়োগ করব। প্রথম রাশিটা আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব, যে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, এটা আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম। কিন্তু এই দ্বিতীয় অংশটি আমাদের আবার সূত্র প্রয়োগ যায়। এখন আমরা যদি আবার এটাকে সূত্র প্রয়োগ করি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2x স্কয়ার মাইনাস এখানে যেহেতু 9 আছে, আমরা 9 কে যদি সূত্র দেই তাহলে হবে 3ay স্কয়ার দিয়ে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো 3 3 কে 9, y গুণন y স্কয়ার, তার মানে এখানে 2 2 গুণে 4, x গুণন x স্কয়ার। তার মানে আমাদের সূত্রটি আমরা প্রয়োগ করেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবারও এটা সূত্র, এখানে a বলতে কিন্তু এই 2x, এটাকে a বোঝানো হয়েছে, আর মাইনাস b বলতে কি 3y, এটাকে b বোঝানো হয়েছে। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে, ইকুয়াল a 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইনটু, এটা যদি আমরা সূত্র দিয়ে দেই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু, a বলতে 2x প্লাস b বলতে 3y, a প্লাস b ইনটু a মাইনাস b, আবার a বলতে 2x মাইনাস b বলতে 3 মাইনাস b বলতে 3y। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দ্বিতীয়বার এখানে সূত্রটি দিয়ে দিয়েছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে এটাই, কিন্তু অ্যানসার আমরা লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 নং প্রশ্নটিও সমাধান করে ফেলেছি। এখন আমরা দেখব 6 নং প্রশ্নটিতে কি রয়েছে। আমরা লিখব 6 নং প্রশ্নের সমাধান। লিখে নিব 6 নং দিয়ে প্রদত্ত রাশি, আমাদের যে অঙ্কটি আছে, রাশিটি রয়েছে, আমরা তুলব। 6 নং প্রদত্ত রাশি রয়েছে a স্কয়ার b স্কয়ার মাইনাস
49y²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম সর্বদা কমন যায় কিনা। দুটি রাশির মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি না, এখন আমরা দেখব এখানে সূত্র প্রয়োগ যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে দুটি রাশির মধ্যে যে একটি সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে a² - b²। আমরা কি করব, যে a b দিয়ে যদি এখানে হোল স্কয়ার দিয়ে দেই, মাইনাস এখানে 49 আছে, তাহলে 7 7 49, 7 দিয়ে আমরা y দিয়ে যদি এখানে হোল স্কয়ার দিয়ে দেই, তাহলে দেখো a² - b² এর সূত্র প্রয়োগ হয়েছে। এই যে a² - b² a + b * a - b। এখানে a বলতে এই পুরো রাশিটিকে, যে a b এই পুরাটাকে বোঝানো হয়েছে a মাইনাস b, আর 7y এটাকে বোঝানো হয়েছে b, তার মানে a² - b²। যদি আমরা সূত্র দেই তাহলে a + b * a - b হবে। a² - b² এর সূত্রটি হবে a + b। a বলতে a b প্লাস b বলতে 7y, তাহলে হলো আমাদের a + b ইনটু a - b। আবার a বলতে ab - b বলতে 7y। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6 নং প্রশ্নটিও সমাধান হয়ে গেছে। আমরা এটা লিখে দেব পাশে অ্যানসার। 6 নং প্রশ্নটিও আমরা সমাধান করে ফেলেছি। এখানে a² - b² এর সূত্র প্রয়োগ হয়েছে। এখন আমরা যাব 5 নং প্রশ্ন সমাধানে। আমরা লিখব 5 নং প্রশ্ন সমাধান। প্রদত্ত রাশি লিখে নিব আমরা। প্রদত্ত রাশি আমরা দেখব 5 নঙ্গে কি রয়েছে, 9 a² - 4b² ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি রাশির মধ্যে সর্বপ্রথম দেখব কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি দুটি রাশির মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে না। দ্বিতীয় স্টেপে দেখব আমরা সূত্র প্রয়োগ করতে পারি কিনা, চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম এটি একটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে, যেহেতু 9 আছে, আমরা যদি 3 লিখি আর সাথে a দে, এটা যদি হোল স্কয়ার দিয়ে দে, মাইনাস এখানে 4 আছে, যদি 2 লিখি আর b দে, এখানে হোল স্কয়ার দে, তাহলে দেখতে পাচ্ছি a² - b²। সেটা হচ্ছে মূল সূত্র a² - b²। এই সূত্র হচ্ছে a + b * a - b। এই যে সূত্রটি আমাদের, এখানে a বলতে 3a কে বোঝানো হয়েছে, আর b বলতে 2b কে b বোঝানো হয়েছে, তাহলে a² - b² a + b। আমরা যদি সূত্রটি দেই, এই 3a a + b, b বলতে 2b, a + b ইনটু আবারও a বলতে 3a, a - b বলতে 2b। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এটা লিখবো আমরা অ্যানসার। আমরা 5 নং প্রশ্নটিও সমাধান করে ফেলেছি। এখন আমরা যাব আমাদের 4 নং প্রশ্নে কি আছে আমরা দেখব। আমাদের 4 নং প্রশ্নের সমাধান আমরা লিখব, প্রদত্ত রাশি লিখে নিব 4 নং দিয়ে। আমরা রাশিটি তুলব যে 4x² - y²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের অঙ্কগুলো নিয়ে আবারও দেখব এখানে দুটি রাশির মধ্যে কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি দুটি রাশির মধ্যে কোনো রাশি কমন যায় না। না জানলে আমরা দেখব দ্বিতীয় স্টেপে সূত্র প্রয়োগ যায় কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র প্রয়োগ যায়, সেটা হলো যে a² - b² এর সূত্র। আমাকে এটা সূত্র ফেলতে হবে। এখানে যেহেতু 4 আছে, যদি আমরা 2 লিখি, x লিখি, তার উপর কি হোল স্কয়ার দে, মাইনাস এখানে y এর উপর হোল স্কয়ার রয়েছে, তাহলে a² - b²। এখানে a বলতে 2x কে বোঝানো হয়েছে, আর b বলতে y কে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি সূত্র দেই, a² - b² a + b ইনটু a - b। a বলতে 2x, - b বলতে y। এটাই হবে আমাদের 4 নং প্রশ্নের অ্যানসার। আমরা 4 নং প্রশ্নটি সমাধান করে ফেলছি। এখন আমরা যাব আমাদের 3 নং প্রশ্নটিতে কি রয়েছে আমরা দেখব। আমরা লিখব 3 নং প্রশ্নের সমাধান। প্রথম লিখব প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি আমাদের রয়েছে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই ব্র্যাকেট ক্লোজ প্লাস দ্বিতীয় অংশ রয়েছে এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। প্রিয় শিক্ষার্থী, 3 নং প্রশ্নটি রয়েছে আমাদের, রাশিটা আমরা তুলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে ব্র্যাকেট দিয়ে আছে, এখানে গুণন অবস্থা আছে। এর জন্য আমরা প্রথমে এই গুণনের কাজটা করে নিব। যদি আমরা এ বি দিয়া প্রথমবার পি এক্স কে এবং দ্বিতীয়বার কিউ ওয়াই কে গুণন করব, তাহলে আমরা যদি এ বি গুণন পি এক্স করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে, দেখো যে এ বি গুণন পি এক্স গুণন করলে আমরা পাচ্ছি এ বি পি এক্স, এটা পাবো। আবার যদি আমরা এ বি দিয়ে এ বি গুণন কিউ ওয়াই করি কিউ ওয়াই, তাহলে আমরা পাচ্ছি এ বি কিউ ওয়াই, এই দুটি রাশি আমরা পাবো। এখানে আমরা গুণন করে বসিয়ে দিব। প্রথমটা হলো এ বি পি এক্স গুণন করলে এ বি পি এক্স প্লাস দ্বিতীয় অংশটা হলো এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই আমাদের গুণন হয়ে গেছে। আর পরের যে দুটি রাশি রয়েছে আমরা বসিয়ে দিব প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। শিক্ষার্থীরা, আমরা এটা গুণন করে দিয়েছি। এখন আমরা দেখব যে পাশাপাশি দুটি রাশির মধ্যে কমন যায় কিনা। প্রথম রাশিটির মধ্যে যদি আমরা কমন দিই, দ্বিতীয় রাশিটির মধ্যে কমন যাচ্ছে না, আমরা কি করব, এটা একটু সাজিয়ে নিব। অঙ্কটিকে আমরা একটু সাজিয়ে নিব। যদি সাজিয়ে নিই তাহলে এ বি পি এক্স, এখান থেকে যে কোনো আমি একটা রাশি নিয়ে যাব। এখানে আছে এ বি পি এক্স, তাহলে আমরা যদি এই তৃতীয় রাশিটি নিয়ে আসি প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস, আর আমাদের এখানে দ্বিতীয় রাশিটি ছিল এ বি কিউ ওয়াই প্লাস, আর সেটা চতুর্থ রাশিটি ছিল আমাদের বি স্কোয়ার পি ওয়াই, তাহলে ছিল বি স্কোয়ার পি ওয়াই। তো সেক্ষেত্রে আমরা একটু রাশিটি সাজিয়ে নিয়েছি আমাদের অঙ্কটি করার সুবিধার্থে। এখন যদি আমরা দুটি রাশির মধ্যে কমন যায় কিনা আমরা চেষ্টা করি। এখানে প্রথম রাশির মধ্যে দেখতে পাচ্ছি এ, দ্বিতীয় রাশির মধ্যে এ স্কোয়ার, তার মানে এখানে এ কমন যায়। পরে এখানে আছে বি, এখানে বি নেই, বি কমন যায় না, পিও কমন যায় না, আর এক্স দ্বিতীয় রাশি দেন। তাহলে এই দুটি রাশির মধ্যে আমরা কমন পাচ্ছি এ এক্স। আমরা দুটি রাশির মধ্যে কিন্তু এ এক্স কমন পাচ্ছি। আমরা যদি এ এক্স এখানে নেই, আমরা এক্স যদি কমন নিই তাহলে আমাদের থাকবে, কমন মানে হলো ভাগ। যদি আমরা এক্স দিয়া এ বি পি এক্স কে ভাগ করি তবে বাকি থাকবে এক্স চলে যাবে বিপি, থাকবে বি পি প্লাস, এখানে যদি এক্স চলে যায় থাকবে, এখানে এ কমন নিচ্ছে, এখানে ছিল এ স্কোয়ার, আরো একটি এ থাকবে আমাদের, এ থাকবে, আর এক চলে গেলে কিউ আমাদের প্রথম বন্ধনী। এখানে যদি আমরা দেখি কি কমন যায়, আমরা প্লাস দিয়ে নিব আগে। এখানে এ নেই, তার মানে এ কমন যাচ্ছে না। এখানে বি দুইটা আছে, তার মানে এখানে বি কমন যাচ্ছে, আমরা বি নিয়ে নিব। এখানে কিউ নেই, কমন যাচ্ছে না। এখানে ওয়াই কমন যাচ্ছে, তাহলে আমরা বি ওয়াই এখানে কমন নিব। যদি বি ওয়াই কমন নিই, এখানে সংখ্যা আছে 4টা, আমরা বি ওয়াই আরো দুটি সংখ্যা থাকবে, সেটা থাকবে বি চলে যাবে, ওয়াই চলে যাবে, এ কিউ থাকবে আমাদের, এ কিউ প্লাস, আর এখানে দেখো বি দুইটা ছিল, আমরা একটা কমন, আরেকটা বি থাকবে, এ বি থাকবে একটি, আর যেহেতু ওয়াই আর পি থাকবে, ওয়াই চলে গেছে পি। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা দুটি রাশির মধ্যে কমন নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশির ব্র্যাকেটের মধ্যে বিপি প্লাস কিউ ওয়াই, আবার দ্বিতীয় অংশটিতে কিন্তু এ কিউ প্লাস ডি ওয়াই, দুটি কিন্তু একই রাশি হয়েছে, কিন্তু রাশিটি একটু উলট পালট হয়েছে।
দুটা কিন্তু একই জিনিস। আর তোমরা আরেকটি জিনিস জানবে, যখন আমরা ব্র্যাকেটের মধ্যে কমন নিই, প্রথম বন্ধনীর মধ্যে যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অবশ্য তাই হতে হবে। যদি হয় তাহলে তোমাদের রাশিটি ঠিক হবে, আর যদি না হয় তাহলে ভাববা তোমাদের উৎপাদক বিশ্লেষণ হয়তো ভাঙাটা ভুল হয়েছে, না সূত্র প্রয়োগ ভুল হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটার মান যা, এই অংশটার মান কি তাই। এখানে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, প্রথমটাতে ছিল বিপি প্লাস এ কিউব, আর দ্বিতীয় সংখ্যাটিতে এ কিউবটা আগে আছে পরে বিপি আছে, তার মানে দুটি একই জিনিস। কারণ যদি কেউ লেখে এ প্লাস বি, একজন শিক্ষার্থী লিখলো আরেকজন লিখলো কি বি প্লাস এ, দুটা কি সেম বা একই জিনিস, এটা এখানে তাই হয়েছে। এখন আমরা দুটি রাশির মধ্যে একটি আবার কমন নিব, ইকুয়াল বি পি প্লাস এ কিউ ইন্টু, আর বাকি যেটা থাকবে আমার থাকবে এ এক্স প্লাস বি ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো 3 নং প্রশ্নের অ্যান্সার, এটা আমরা রেখে দিব। এখন আমরা আমাদের 2 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের 2 নং প্রশ্নের সমাধান আমরা লিখব 2 নং প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি রয়েছে a স্কয়ার প্লাস bc প্লাস a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নং প্রশ্নটিতে রয়েছে a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। এখন যদি আমরা এই প্রথম দুটি রাশির মধ্যে কমন দেখি, যাচ্ছে না, যখন এরকম দেখব দুটি রাশির মধ্যে কমন যাচ্ছে না, তখন আমরা কি করব, রাশিটিকে একটু সাজিয়ে নিব। যদি আমরা সাজাই তাহলে দেখা যাচ্ছে দুটি রাশির মধ্যে কমন যাবে। যদি আমরা এই দুটি রাশির মধ্যে সাজিয়ে নিই একটু, এই a স্কয়ার প্লাস আমরা যদি নিয়ে আসি এখানে প্লাস ab, শেষের সংখ্যাটি আমরা ab এখানে নিয়ে আসছি, তারপরে যদি আমরা প্লাস bc লিখি আর প্লাস এখানে রয়েছে ca, আমি রাশিটি একটু সাজিয়ে নিয়েছি। এখন যদি আমরা দেখি দুটি রাশির মধ্যে কমন নেই, প্রথম রাশিটির মধ্যে a কমন যাচ্ছে, যে a কমন নিলে a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে কমন মানে হলো ভাগ। যেমন এখানে ছিল a স্কয়ার, আমরা কমন নিয়েছি কি a, তার মানে a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে থাকে কি a, আমরা কিন্তু তাই লিখছি a। আবার দ্বিতীয় অংশ ছিল bc, আমরা কমন নিয়েছি, দ্বিতীয় অংশটা ছিল ab, দ্বিতীয় অংশটি ছিল ab, আমরা কমন নিয়েছি কি a, নিয়েছি a কমন মানে ভাগ থাকে b, আমরা কিন্তু তাই এখানে করেছি। প্লাস এখানে পরবর্তী দুটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে c কমন যায়, যদি আমরা c কমন নিই তাহলে থাকবে b প্লাস থাকবে a। আমি পূর্বে বলেছিলাম যখন আমরা কমন নিই বা উৎপাদ বিশ্লেষণ করি, প্রথম বন্ধনীর মধ্যে যা থাকবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অবশ্যই তা হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর a প্লাস b, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি b প্লাস a, তার মানে কিন্তু একই, a প্লাস b আর b প্লাস a একই কথা। এখন আমরা কি করব, দুটির মধ্যে আবার একটি কমন নিব, যে a প্লাস b, আর আমাদের বাকি থাকবে a প্লাস c, এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং প্রশ্নটিও ইতিমধ্যে শেষ করি। আমাদের সর্বশেষ অঙ্ক হলো 1 নং। আমরা লিখব 1 নং প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশি আমাদের কি আছে আমরা তুলে নিব। প্রদত্ত রাশিটি রয়েছে x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশিটা আমাদের 4টি সংখ্যা রয়েছে, আমরা দেখব প্রথমে কমন যায় কিনা, দুটি রাশির মধ্যে যায় আর এখানে কমন যায়, এটা আমাদের সাজানোর প্রয়োজন নেই, সরাসরি কমন যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি দুটি রাশির মধ্যে x কমন যায়, কমন যাইলে এখানে থাকবে x প্লাস y, আর প্লাস এখানে z কমন যাচ্ছে, z কমন যাইলে থাকবে x প্লাস y। দেখো এখানে কিন্তু ঠিকই প্রথম বন্ধনীর মধ্যে যা দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাই সেম হয়েছে, এটাই আমাদের হতে হবে উৎপাদকের নিয়ম।
ইকুয়াল, এখন এই দুটি x প্লাস ও x প্লাস দুটির জন্য আমাদের একটি কমন নিতে হবে, x প্লাস y কমন নিলে আর বাকি থাকবে x প্লাস z, x প্লাস z, এটাই হবে आंसर। আমরা 1 নং প্রশ্নটি সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদক বিশ্লেষণের 5.1 এর আজকে 8টি প্রশ্ন পর্যায়ক্রমে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আজকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আবারও অন্যদিন দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।